ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কোশ্চেন মাস্টার ক্লাস কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 ক্লাস ক্লাস। তো দেখো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো অক্সিডেশন রিঅ্যাকশন বিয়ার ল্যাম্বার্টস ল ইন ডিটারমাইনিং দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, তো এই তিনটা টপিকের মধ্যে তোমরা এই টপিকটা কিন্তু তোমরা আগের ক্লাস থেকে পড়ছো, তাই না? আগে যে আমরা ক্লাস নিলাম সেখানে অক্সিডেশন রিঅ্যাকশন ছিল। ওখানে আমাদের টপিক কিন্তু সেখানে বাকি ছিল। আমরা বলছিলাম যে আমরা অক্সিডেশন রিঅ্যাকশন আমরা তিন টাইপের হচ্ছে এমসিকিউ আমার পরীক্ষা আসে। একটা ছিল অক্সিডেশন নাম্বার বের করা, আরেকটা ছিল কোন অক্সিডেশন রিঅ্যাকশন সেটা বের করা, আর একটা টাইপের কোশ্চেন আছে সেটা হচ্ছে যে অক্সিডেন্ট হুইচ ওয়ান ইজ রিঅ্যাকটেন্ট। আজকে আমরা অক্সিডেন্ট রিঅ্যাকটেন্ট নিয়ে পড়বো। দেন হচ্ছে বিয়ার ল্যাম্বার্টস ল আর হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ইনক্লুডেড না। আমরা জানি যে আমাদের যে মেডিকেল সেটা কিন্তু ফুল সিলেবাসে হয়। তো আমরা এগুলো একটু মোটামুটি হালকা করে নেবো, যেগুলো পরীক্ষা আসার মতো। একবার ডিটেইলস পড়বো না অন্য টপিকের মতো, কারণ রিসেন্ট কিছু রিসেন্ট ইয়ারগুলো এখান থেকে আমরা দেখিনি কোশ্চেন আসছে। আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের অক্সিডেশন রিঅ্যাকশনের যে টপিক বাকি ছিল সেটা শেষ করার জন্য। দেন আমরা কিছু সময়ের মধ্যে আমরা হচ্ছে এই টপিকের যেগুলো একেবারে দরকার সেগুলো শিখে নেবো। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। তো দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্যাসিয়াস রিডিউসিং এজেন্ট। আমাদের এখানে দেখো দুইটা হচ্ছে এখানে দুইটা টাইপের এমসিকিউ আছে। একটা হচ্ছে গ্যাসিয়াস সাবস্টেন্স হওয়া লাগবে, আর একটা হচ্ছে সেটা রিডিউসিং হওয়া লাগবে। আমরা জানি আমাদের অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং দুইটা টাইপের এজেন্ট আছে। তো অক্সিডাইজিং কোনটা বা অক্সিডেন্ট কোনটা আর কোনটা রিডাক্টেন্ট। আবার অক্সিডেন্ট হলো আমাদের সেখানে আমাদের হচ্ছে হয় কোনটা সেটা কি সলিড নাকি লিকুইড নাকি গ্যাসিয়াস, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের মেডিকেলে আসে। তো আমাদের হচ্ছে এগুলো একটু পড়া লাগবে। আমাদের এখানে ডেন্টাল কোশ্চেন 2022 এর। তাহলে আমরা একটু আগে হচ্ছে অক্সিডেন্ট রিডাক্টেন্ট একটু আলোচনা করে নিই। হ্যাঁ, তো আমরা কিভাবে বুঝবো আসলে কোনটা অক্সিডেন্ট আর কোনটা রিডাক্টেন্ট? আমি যদি বলি যে ফার্স্ট আমরা রিডাক্টেন্ট পড়ি। ঠিক আছে, রিডাক্টেন্ট। আচ্ছা, এখন বলো তো যে তারা রিঅ্যাকটেন্ট রিডাক্টেন্ট। রিডাক্টেন্ট হচ্ছে তুমি চিন্তা করো রিডাক্টেন্ট মানে কি? রিডাক্টেন্ট মানে হচ্ছে যে অ্যাকসেপ্ট ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেন্ট, মানে হুইচ ডোনেট ইলেকট্রন ইজ কল্ড রিডাক্টেন্ট। এখন বলো তো মেটাল আর নন মেটালের মধ্যে রিডাক্টেন্ট কি হবে? কি ইলেকট্রন ডোনেট করে? মেটাল ইলেকট্রন ডোনেট করে, নন মেটাল ইলেকট্রন ডোনেট করে। তোমরা কি জানো যে ইলেকট্রন কিন্তু ডোনেট করে হচ্ছে কি মেটাল, তাহলে রিডাক্টেন্ট হবে কেন? যার হচ্ছে মেটাল হবে। ঠিক আছে, তাহলে রিডাক্টেন্ট হয় কি মেটাল। তো মেটাল তো অনেক টাইপের হতে পারে, যেমন হচ্ছে মনে করো সোডিয়াম মেটাল, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, এটা সবাই কিন্তু রিডাক্টেন্ট। ঠিক আছে, যেমন আমরা লিখতে পারি হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা, রিডাক্টেন্টের আরেকটা প্রপার্টিস হচ্ছে তারা রিডাক্টেন্ট। আরেকটা হচ্ছে যে রিডাক্টেন্ট যেমন হচ্ছে আস যে কম্পাউন্ড গুলো, আস ও ইউএস, আস কম্পাউন্ড। আস কম্পাউন্ড আমরা কি বলতে পারি? যেমন হচ্ছে মনে করো ফেরাস, তারপর হচ্ছে যে স্টেনাস। হ্যাঁ, এটার কম্পাউন্ড গুলো তাহলে আমরা কি লিখতে পারি? যেমন হচ্ছে সালফিউরাস, এটা গুলো যেমন হচ্ছে আমাদের যদি বলি ফেরাস Fe2+, তারপরে স্টেনাস SN2+, তারপরে আমি বলি সালফিউরাস S2, হ্যাঁ SO3। তো এরা কিন্তু কি হবে? এরা কিন্তু রিডাক্টেন্ট হবে। আরেকটা আমরা যদি বলি সেটা হচ্ছে থায়ো কম্পাউন্ড গুলো। হ্যাঁ, থায়ো 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 কারা? যেমন হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম টেট্রাথায়োনাইড, এগুলো আমরা পড়ি। হ্যাঁ, Na2S2O3 বা হচ্ছে Na2S4O6। তাহলে এরা কিন্তু কি হবে? রিডাক্টেন্ট হবে। আর সবচেয়ে বেশি যেটা দিয়ে তোমরা মনে রাখতে পারবা, তোমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে সেটা কি? সেটা হচ্ছে মেটাল আর নন মেটাল দিয়ে আমরা যদি মনে রাখতে পারি। সেটা কি? মেটাল নন মেটাল দিয়ে। হ্যাঁ, সো আমরা মনে রাখবো যে রিডাক্টেন্টের ক্ষেত্রে কি বললাম? রিডাক্টেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখবো যে মেটাল, হ্যাঁ মেটালটা আমরা দেখবো যে নন মেটালের থেকে বেশি হবে বা সমান হবে। হ্যাঁ, সো আমি যদি বলি মেটাল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে নন মেটাল, আর এখানে কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমরা যে হাইড্রোজেন আর হচ্ছে কার্বন, এদেরকে আমরা হচ্ছে মেটাল হিসেবে কাউন্ট করবো। হ্যাঁ, এবার আমরা হাইড্রোজেন আর হচ্ছে কার্বন, আমরা মেটাল হিসেবে কাউন্ট করি। দেন হচ্ছে আমরা যে কোনো কম্পাউন্ডে যদি হচ্ছে আমরা তার মেটাল আর নন মেটালের যদি আমরা তাদের নাম্বার চেক করি, যদি আমরা দেখি মেটালটা হচ্ছে নন মেটালের থেকে বেশি বা হচ্ছে তার ইকুয়াল নাম্বারে আছে, দেন আমরা তাকে রিডাক্টেন্ট বলবো। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন হচ্ছে লাইক কি দেওয়া যায়, যেমন করো H2C2O4। ঠিক আছে, তো এটা বলতে অক্সিজেন নাকি রিডাক্টেন্ট কিভাবে আমরা বের করবো? দেখো আমরা কি বলছিলাম, হাইড্রোজেন আর কার্বনকে আমরা কি মেটাল হিসেবে কাউন্ট করবো। তাহলে মেটাল কয়টা? মেটাল হচ্ছে এখানে 4টা। অক্সিজেন নন মেটাল অক্সিজেন কয়টা? 4টা। আমরা বলছি যদি মেটাল নন মেটালের ইকুয়াল হয় আর বেশি হয়, তাহলে সেটা কিন্তু আমাদের কি হবে? রিডাক্টেন্ট হবে। তার মানে এটা কিন্তু একটা রিডাক্টেন্ট। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা দিয়ে ইজিলি আমরা অক্সিজেন রিডাক্টেন্ট কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি অক্সিজেন পড়ি, আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে অক্সিডেন্ট। ঠিক আছে, তাহলে অক্সিডেন্টের প্রপার্টিস গুলো কেমন হবে বলো তো? অপোজিট হবে না? তাহলে অক্সিডেন্ট কি হবে? অক্সিডেন্ট কি মেটাল হবে নাকি নন মেটাল হবে? তোমরা বলো এখন। অক্সিডেন্ট কিন্তু কেমন হবে? অক্সিজেন গুলো কিন্তু হবে নন মেটাল। নন মেটাল যেমন হচ্ছে হ্যালোজেন হতে পারে, দেন হচ্ছে অক্সিজেন হতে পারে। হ্যাঁ, এরা কিন্তু হচ্ছে অক্সিডেন্ট হবে। তারপর এখানে আছে আস, তাহলে ওইদিকে কি হবে? ইক হবে। হ্যাঁ, এদিকে আসলে এদিকে হবে ইক হবে। যেমন হচ্ছে কি বলা যায়, এখানে আছে ফেরাস। হ্যাঁ, তাহলে এখানে হবে কি? ফেরিক Fe3+। তারপর স্টেনাস, এখানে কি হবে? স্টেনিক SN4+। ঠিক আছে, তারপর এখানে সালফিউরাস, এখানে কি হবে? সালফিউরিক। তারপর আমরা এক্সট্রা আরো নাইট্রাস লিখতে পারি। এখানে নাইট্রাস, এখানে নাইট্রিক, তারপর নাইট্রিক, নাইট্রাস, তারপর নাইট্রিক, তারপরে হচ্ছে সালফিউরিক, তারপরে স্টেনিক, হ্যাঁ তারপর ফেরিক। এটা কি হবে? কিন্তু অক্সিডেন্ট। আর হচ্ছে আমরা থায়োটার সাথে কোনো ধরনের রিলেশন নাই, আর হচ্ছে মেটাল আর নন মেটালের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু নন মেটাল কি হবে? নন মেটাল এর যে নাম্বার সেটা যদি মেটাল থেকে বেশি হয়। ঠিক আছে, নন মেটাল নাম্বার যদি মেটাল থেকে বেশি হয়, এখানে কিন্তু বেশি, এখানে ইকুয়াল নাই। কারণ ইকুয়াল যদি হয় তাহলে আমরা কিন্তু সেটাকে রিডাক্টেন্ট বলি। বা নন মেটাল যদি মেটাল থেকে বেশি হয়, দেন আমরা তাকে বলি হচ্ছে কি? অক্সিডেন্ট। যেমন তোমাদের যদি এক্সাম্পল দেই, মনে করো K2Cr2O7। এখানে আমরা দেখি যে মেটাল কয়টা? এখানে আমরা দেখতেছি মেটাল কিন্তু 4টা, নন মেটাল দেখতেছি কয়টা? 7টা। আমরা দেখতেছি যে এখানে নন মেটাল কিন্তু বেশি, মেটাল কিন্তু কম। তার মানে এটা কিন্তু কি হবে? এটা কিন্তু আমাদের হবে কি? অক্সিডেন্ট। ঠিক আছে, এটা কিন্তু কি হবে? অক্সিডেন্ট হবে। আচ্ছা, তাহলে মোটামুটি অক্সিডেন্টকে রিডাক্টেন্ট আমরা বুঝতে পারছি। আবার কিছু কিছু কম্পাউন্ড আছে যারা অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট দুই হিসেবে কাজ করে। অক্সিডেন্ট রিডাক্টেন্ট দুই হিসেবে কাজ করে মানে লাইক মনে করো যে তাদের মনে করো Fe2+, সে কিন্তু Fe3+ কনভার্ট হতে পারে, আবার Fe0 তে কনভার্ট হতে পারে। তো এই টাইপের যারা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে এম্ফোটারিক। হ্যাঁ, উদাহরণ হচ্ছে তারা হচ্ছে অক্সিডেন্ট হতে পারে, রিডাক্টেন্ট হতে পারে। বোথ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট, বোথ অক্সিডেন্ট রিডাক্টেন্ট কারা হয়? তো আমরা এখানে যদি দেখি, এখানে আমরা একটু অক্সিজেন, আচ্ছা তাহলে এখানে আমরা অক্সিজেন, বোথ অক্সিজেন কারা হচ্ছে আমরা একটু বের করি। তো এখানে একটা ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারি যে কারা বোথ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। ঠিক আছে, তাহলে বোথ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট কারা বলতো? বোথ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট হবে তাহলে আমরা লিখি বোথ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। আচ্ছা, বোথ অক্সিডেন্ট রিডাক্টেন্ট ছন্দ হচ্ছে যে ও সাথী ফিরবো
না হয়। আচ্ছা, তো ওর সাথে ফিরবো না হয়, ওর সাথে ফিরবো না মানে কি? ওর সাথে মানে হচ্ছে, ও মানে হচ্ছে ওজন, সাথে মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফিরবো মানে হচ্ছে আমাদের Fe2+, মানে হচ্ছে নাইট্রাস HNO2, মানে হচ্ছে H2O2। তো এরা হচ্ছে আমাদের বোথ অক্সিজেন এন্ড রিডাক্টেন্ট। তো যারা হচ্ছে ছন্দ লাগে ছন্দ দিয়ে পড়ো, যারা হচ্ছে ছন্দ করতে ভালো লাগে না, তারা নরমালি 6টা হচ্ছে মনে রাখো, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের সামনে আমরা পাবো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এখানে আমরা কি দেখতেছি, অক্সিজেন এন্ড রিডাক্টেন্টের হচ্ছে আমি যেখানে যা পড়াইছি, তো আমাদের ম্যাট্রিক্সে এই জিনিসটা হচ্ছে সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তো এখানে আমরা দেখে নিই কি কি দেওয়া আছে। আমরা করছিলাম হচ্ছে সেখানে রিডাক্টেন্ট আর হচ্ছে অক্সিজেন। আমি রিডাক্টেন্ট করছিলাম, রিডাক্টেন্ট দিয়ে শুরু করি। রিডাক্টেন্ট কারা কারা আছে আমরা বলছিলাম যে কারা হবে, যাদের মেটালের যে নাম্বার তাদের নন মেটাল থেকে হয় বেশি হবে, না হচ্ছে ইকুয়াল হবে। আর অক্সিজেন কারা হবে, যারা হচ্ছে যাদের মেটালের নাম্বার নন মেটাল থেকে কম হবে। তো আমরা অক্সিজেন বলছিলাম যে অক্সিজেন হচ্ছে যার নন মেটাল, যেমন হ্যালোজেন বা অক্সিজেন। তো হ্যালোজেন কারা কারা আছে বলতো? হ্যালোজেন আছে কিন্তু হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের অক্সিজেন। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর মধ্যে কারা কারা লিকুইড, কারা কারা সলিড, কারা কারা গ্যাস, এটা জানতে কি তোমাদের কোনো ধরনের কষ্ট করা দরকার হবে? তোমরা কি জানো ফ্লোরিন আর ক্লোরিন এটা কিন্তু কি গ্যাস, তাই? তাহলে ফ্লোরিন, ক্লোরিন হচ্ছে গ্যাস। তারপর হচ্ছে যে লিকুইড যে ব্রোমিন, এটা তোমরা জানো। আর আয়োডিন কি, আয়োডিন হচ্ছে কি সলিড। তাহলে এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আমাদের কষ্ট হবে না। আচ্ছা, তারপর আমরা দেখি, আমরা বলছিলাম যে অক্সিজেন, তাই না? অক্সিজেন বলছিলাম হচ্ছে মানে অক্সিজেন। তাহলে আমরা দেখি অক্সিজেন যুক্ত কি কি আছে। তাহলে অক্সিজেন যুক্ত আমরা কি দেখতেছি, যেমন হচ্ছে যে অক্সিজেন, হ্যাঁ, তারপর হচ্ছে ওজোন, তারপর অক্সিজেন যুক্ত যে নন মেটালের যে গ্যাসগুলো আছে, যেমন সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা কিন্তু কি হবে, এরা কিন্তু কি হবে, অক্সিডেন্ট হবে, যেহেতু অক্সিজেন দিয়ে ফর্ম করতেছে, হ্যাঁ। আর প্লাস হচ্ছে এরা নন মেটালের হচ্ছে অক্সিজেন, যে নন মেটাল অক্সাইড, আমরা কি বলছিলাম নন মেটাল কি হবে, অক্সিডেন্ট হবে, প্লাস অক্সাইডের সাথে অক্সিডেন্ট, নন মেটালের অক্সাইড অবশ্যই সেটা কি হবে, সেটা কিন্তু অক্সিডেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস, মনে করো অ্যাসিড, হ্যাঁ, বিভিন্ন অ্যাসিড। অ্যাসিড যে লিকুইড আমরা সবাই জানি, তাহলে অ্যাসিড আমরা কি জানি, অল অ্যাসিড আর লিকুইড, এক্সেপ্ট আছে না, এক্সেপশন আছে, এক্সেপ্ট আমরা এটাকে দেখেছিলাম একটা, এই যে হ্যাঁ H2C2O4 অক্সালিক অ্যাসিড, হ্যাঁ H2C2O4। তাহলে অক্সালিক অ্যাসিড কি, অক্সালিক অ্যাসিড কিন্তু সলিড, ঠিক আছে। অক্সালিক কিন্তু কি, অক্সালিক অ্যাসিড কিন্তু সলিড। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এখানে কি দেওয়া আছে দেখো তো, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড, এই যে H2SO4, ঠিক আছে। তারপর কি দেওয়া আছে দেখো তো, HNO3, হ্যাঁ, আমাদের নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, ইক অ্যাসিড, আমরা কি বলছিলাম ইক, তো ইক আমরা কি বলছিলাম অক্সিডেন্ট, বা যেহেতু তার মানে যেহেতু ইক আমরা অক্সিডেন্ট, প্লাস হচ্ছে আমরা কি বলছিলাম যে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড আমরা কি বলছিলাম, আমরা জানি অ্যাসিড মানে হচ্ছে লিকুইড, তার মানে এই যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা মানে কি, এরা কিন্তু হচ্ছে লিকুইড। তারপর হচ্ছে H2O2, কি বলছি H2O2, এখানে দেখো H2 আছে, O2 আছে। আমরা কিন্তু বলছিলাম যে হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে এখানে ছিল হাই, হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু বোথ অক্সিজেন এন্ড রিডাক্টেন্ট, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে বোথ অক্সিজেন এন্ড রিডাক্টেন্ট, কিন্তু দেখো এখানে লিকুইড অক্সিজেন আছে, ঠিক আছে। আর লিকুইড রিডাক্টেন্ট হাইড্রোজেন পারঅক্সাইড হয়, এটা যদি এখানে দেখা নাই, বাট হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু বোথ অক্সিজেন এন্ড রিডাক্টেন্ট। হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু হচ্ছে এক ধরনের লিকুইড, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে যে বিভিন্ন ধরনের তোমার মেডিকেল যখন আসবে, যখন অপারেশন থিয়েটার বা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে, সেখানে বিভিন্ন ডিসইনফেকশনের জন্য কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হয়। তাহলে মোটামুটি আমরা শিখে ফেলতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে নাইট্রিক করছি, তাহলে এখানে তোমরা বলতে যে আমরা বলছিলাম যে নাইট্রিক, সালফিউরিক, তার মানে যখন নাইট্রাস, সালফিউরাস, তার মানে এটা কিন্তু কি হবে, যেহেতু আস হচ্ছে, আস মানে আমরা কি বলছিলাম রিডাক্টেন্ট, তার মানে এটা কিন্তু রিডাক্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো HBrHI, আমরা জানি হচ্ছে যে ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হ্যাঁ, এরা কিন্তু হচ্ছে আমরা কি জানি, এরা কিন্তু হচ্ছে যে অক্সিডেন্ট, বাট যখন হচ্ছে এদের হাইড্রেট ফর্ম করবে তখন কিন্তু আবার রিডাক্টেন্ট হয়ে যাবে, হ্যাঁ, হাইড্রেট ফর্ম করলে রিডাক্টেন্ট হয়ে যায়, বুঝতে পারছেন? কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি অক্সিজেন মানে কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার মানে কিন্তু এটা কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে কি, সেখানে মাইনাস হচ্ছে। আর যারা হচ্ছে ব্রোমাইড, তারা অলরেডি মাইনাস, তাহলে যদি মাইনাস অলরেডি হয়ে গেছে, তার মানে এটা কি, মানে বিয়ার মাইনাস থেকে বিয়ার জিরো হচ্ছে, মানে তার অক্সিজেন কিন্তু বাড়বে, তখন কিন্তু তারা হচ্ছে আবার রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি আশা করি। এখন দেখো গ্যাসিয়াস রিডাক্টেন্ট, তো গ্যাসিয়াস রিডাক্টেন্ট কারা, গ্যাসিয়াস রিডাক্টেন্টের মধ্যে দেখো যে আমরা কি বলছিলাম যে রিডাক্টেন্টের মধ্যে কেমন হবে, তারা হচ্ছে মেটাল হবে, হ্যাঁ, তারা হচ্ছে মেটাল হবে, আস হবে, মেটাল নাম্বারটা নন মেটাল থেকে বেশি হবে, হ্যাঁ। এখানে দেখো বেশি হচ্ছে হাইড্রোজেনের, হ্যাঁ, যেমন হচ্ছে এখানে দেখো হাইড্রোজেন, আমরা কি বলছিলাম যে হাইড্রোজেনটাকে আমরা মেটাল হিসেবে কাউন্ট করব, এখানে দেখো হাইড্রোজেন আছে, হ্যাঁ, তাহলে এরা কিন্তু কি আমাদের রিডাক্টেন্ট হচ্ছে। তারপর দেখো কার্বন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন একটা, কার্বন একটা, তো কার্বন আমরা কি বলছিলাম হাইড্রোজেন, কার্বন মেটাল হিসেবে কাউন্ট করব। তাহলে এখানে দেখো যে এখানে কার্বন একটা আর অক্সিজেন একটা, তার মানে মেটাল নন মেটাল সেম, নাম্বার সেম, যেহেতু মেটাল নন মেটাল নাম্বার সেম, যদি নাম্বার সেম হয় আমরা সেটা কিন্তু রিডাক্টেন্ট হিসেবে কাউন্ট করি। তারপর দেখো হাইড্রোজেন দুটো, সালফার একটা, মানে কি 2 আর 1 মানে কি মেটালের মধ্যে বেশি, আমি এটা কিন্তু রিডাক্টেন্ট। তারপর সালফার, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আমি বলছিলাম যে সালফার ডাইঅক্সাইড কিন্তু বোথ অক্সিজেন রিডাক্টেন্ট, তার মানে সালফার ডাইঅক্সাইড আমাদের রিডাক্টেন্ট হতে পারে, আবার সেটা অক্সিজেন হতে পারে, সেখানে আমাদের হচ্ছে আর ওই কোনো ধরনের মেটাল নন মেটালের রিলেশন দিয়ে দেখার দরকার নেই। তারপর দেখো নাইট্রোজেন আর অক্সিজেন, এটা কিন্তু কি আমাদের কি বললাম, রিডাক্টেন্ট হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এবার দেখো আমাদের মানে গ্যাসিয়াস লিকুইড শেষ হলো, সলিড অক্সিজেন। তারপর আমরা কি বলছিলাম অক্সিজেন মানে যারা হচ্ছে মানে মেটালের যে নাম্বার, নন মেটাল নাম্বার যদি হচ্ছে মেটাল থেকে বেশি হয়, নন মেটাল নাম্বার যদি নন মেটাল থেকে যখন নন মেটাল নাম্বার যখন মেটাল থেকে বেশি হবে, তখন তাকে আমরা বলি অক্সিজেন। এখানে দেখি আমরা এই যে KMnO4, হ্যাঁ, KMnO4, এখানে আমরা দেখি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, নন মেটাল নাম্বারটা বেশি। তারপর কেটু CH4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, তারপর হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম 1 আর হচ্ছে 2, মানে হচ্ছে আর হচ্ছে FeCl3 1 আর হচ্ছে 3। তাহলে আমরা দেখতেছি যে মেটালের নাম্বারটা, নন মেটাল নাম্বারটা কিন্তু বেশি, যেহেতু নন মেটাল নাম্বার বেশি, তার মানে সেটা কি হবে, তার কিন্তু অক্সিজেন হবে। এবার পজিটিভ আয়ন, দেখো Mg2+ মানে হচ্ছে একটা কি মেটালের আয়ন, বা হচ্ছে Fe2+ Fe3+, আমি বলতে পারবো মেটাল আমরা পড়ছিলাম হচ্ছে যে রিডাক্টেন্ট, তাহলে আয়ন কেন আবার অক্সিজেন। তুমি চিন্তা করো যে মনে করো আমার Mg থাকবে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আমরা কি জানি, ম্যাগনেসিয়াম যদি ইলেকট্রন সে কি করবে, সে হচ্ছে আমরা ডোনেট করতেছে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ডোনেট করে Mg2+ হচ্ছে, ঠিক আছে, Mg2 ইলেকট্রন ডোনেট করে Mg2+ হচ্ছে। বাট Mg2+ যখন হয়ে গেল তখন কি সে ইলেকট্রন আমরা ডোনেট করবে, তখন কিন্তু সে ইলেকট্রন ডোনেট করবে, তখন কিন্তু আবার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তাই না। Mg2+ কি করবে, Mg2+ সেই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি ফর্ম করবে, ম্যাগনেসিয়াম ফর্ম করবে। কারণ যেহেতু ম্যাগনেসিয়াম 2+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, ম্যাগনেসিয়াম ফর্ম করতেছে, তার মানে সে যদি অ্যাকসেপ্ট করতেছে, তার মানে সে কিন্তু কি হবে, অক্সিজেন হবে, হ্যাঁ। তারপর যখন Fe2+ Fe3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, হ্যাঁ, তাহলে হুইচ অ্যাসিড ইলেকট্রন ইজ অক্সিজেন, তার মানে এটা কিন্তু অক্সিজেন হবে, হ্যাঁ। আবার সেম টু সেম হচ্ছে আমাদের নেগেটিভ আয়নের জন্য, যেহেতু তারা অলরেডি মাইনাস, হ্যাঁ, আমরা জানি ক্লোরিন, ব্রোমিন, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, বাট এরা অলরেডি ইলেকট্রন কি আমাদের অ্যাকসেপ্ট করে ফেলছে, এখন তারা আর অ্যাকসেপ্ট করবে না, তার মানে ক্লোরিন কি মাইনাস ইলেকট্রনকে ডোনেট করবে, যে ইলেকট্রন ডোনেট করে সে কিন্তু আবার কি হবে, রিডাক্টেন্ট হবে, ঠিক আছে। আর বাকি এগুলো আমরা যদি আমরা দেখি যে দেখবো আমরা এগুলো থেকে কি হবে, এগুলো থেকে আমরা মেটাল অ্যামাউন্টটা দেখা যাবে যে নরমাল থেকে যে বেশি থাকবে। তো এগুলো আমরা হচ্ছে বের করতে, আমরা সামনে আসি, দেখবো যে আমরা এক্সাম্পল করি, তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে এটা আমাদের কি ছিল, গ্যাসিয়াস রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে গ্যাসিয়াস রিডাক্টেন্ট। তাহলে আমরা যদি এখানে দুটো জিনিস দেখবো, ফার্স্টে আমরা দেখবো রিডাক্টেন্টকে, বা এই চারটার মধ্যে যদি মনে করো রিডাক্টেন্ট একটা থাকে, তাহলে আমাদের গ্যাসিয়াস দেখার দরকার নেই। এবার আমরা যদি দেখি যে না রিডাক্টেন্ট একের থেকে বেশি আছে, তাহলে আমরা তখন দেখা লাগবে এদের মধ্যে কোনটা গ্যাস, হ্যাঁ। তাহলে আমরা দেখি সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড তো বোথ, তাই না, কারণ আমরা বলছিলাম এটা হচ্ছে কি বোথ, তার মানে অক্সিজেন হতে পারে আবার রিডাক্টেন্ট হতে পারে। তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড, তো কি বললাম অক্সালিক অ্যাসিড। তাহলে আমরা কি বলছিলাম যে অক্সালিক অ্যাসিড কোথায় ছিল দেখো তো, এই যে হ্যাঁ, অক্সালিক অ্যাসিড আমরা বলছিলাম সেই জায়গায়। তাহলে অক্সালিক অ্যাসিড আমাদের কি ছিল, অক্সালিক অ্যাসিড কিন্তু আমাদের কি ছিল, এটা কিন্তু আমাদের অক্সালিক অ্যাসিড কিন্তু আমাদের এখানে কি, আচ্ছা এখানে এটা কিন্তু আমাদের কি রিডাক্টেন্ট, হ্যাঁ। আমরা জানি যে HWC, আমরা আচ্ছা পুরোটা লিখি H2C2O4, হ্যাঁ। তাহলে আমরা বলছিলাম কি হাইড্রোজেন আর কার্বন হচ্ছে আমাদের কি
চারটা অক্সিজেন আছে চারটা, যেহেতু নাম্বার সেম তাহলে আমাদের কি হবে, এটা রিডাক্টেন্ট হবে। হ্যাঁ, তাহলে দেখো ফেরাস সালফেটের ক্ষেত্রে কি আছে দেখো তো, ফেরাস সালফেটের ক্ষেত্রে দেখো আয়রন আছে, সালফার, আর এখানে অক্সিজেন, মানে এখানে কিন্তু আমাদের মেটা মানে নন মেটালটা আমাদের কি আছে বেশি আছে, মানে এটা কিন্তু আমাদের কি হবে, এটা কিন্তু আমাদের রিডাক্টেন্ট হবে। হ্যাঁ, এবার আমাদের যে হচ্ছে হাইড্রো HBr, হ্যাঁ আমাদের কি আছে হাইড্রোব্রোমিক অ্যাসিড। আচ্ছা দেখো, দেখো অ্যাসিড আমরা কি বলছিলাম, এই যে দেখো HB, এই দেখো HBr, আমরা কি বলছিলাম, আমরা নরমালি ব্রোমিন হয় সেটা অক্সিজেন, যেহেতু তারা হাইড্রো ফর্ম করতেছে তখন তারা কি হবে, রিডাক্টেন্ট হবে, মানে এটা কিন্তু কি রিডাক্টেন্ট। তাহলে কি দেখা লাগবে, তাহলে দেখা লাগবে যে গ্যাসিয়াস তার মানে অক্সালিক অ্যাসিড আমরা কি বলছিলাম সলিড, সব ধরনের অ্যাসিড হচ্ছে আমাদের লিকুইড, অক্সালিক অ্যাসিড সলিড। তাহলে দেখো ফেরাস সল্ট, সল্ট আমাদের কি সলিড হবে, হাইড্রোব্রোমিক অ্যাসিড আমরা বলছিলাম সব ধরনের অ্যাসিড লিকুইড, আমরা লিকুইড হবে সালফার ডাইঅক্সাইড কিন্তু গ্যাস, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে আমাদের সালফার ডাইঅক্সাইড, হুইচ ইজ গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কি অক্সিজেন আমাদের দেখা লাগবে, আর হাইড্রোজেন পারঅক্সাইড এটা কিন্তু বোথ, তাই না। আচ্ছা KMnO4 এটা দেখো, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে কত 4, তাহলে আমরা দেখতেছি নন মেটাল বেশি মেটাল কম, যদি নন মেটাল বেশি তাহলে এটা কি অক্সিডেন্ট হবে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু কি অক্সিডেন্ট। সালফিউরিক অ্যাসিড আমরা কি বলছিলাম অক্সিডেন্ট, ঠিক আছে। আর হচ্ছে কি ওজন, ওজন কি ছিল, ওজন কিন্তু কি ছিল অক্সিডেন্ট। এই যে আমাদের কি ছিল, এই যে আমাদের ওজন, ওজন কিন্তু কি ছিল অক্সিডেন্ট ছিল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার দেখা লাগবে গ্যাসিয়াস। আমরা দেখো হাইড্রোজেন পারমাণবিক কি বলছিলাম, এটা লিকুইড, তারপরে পরিমাণ পারমাণবিক সলিড, দেন হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড লিকুইড, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে ওজন, ওজন কিন্তু গ্যাসিয়াস। হুইচ অ্যাক্টস বোথ অক্সিডেন্ট রিডাক্টেন্ট, তাহলে আমাদের সন্দেহটা ছিল সেটা হচ্ছে কি ও সাথে ফিরবো না, হাই, তাহলে আমরা দেখি কোনটা আছে, অ্যামোনিয়া, নাইট্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড, তাহলে আমাদের অ্যান্সার কি হবে HNO2 ছিল, তাই না, HNO দেখো কি বলছিলাম HNO2, তাহলে আমাদের নাইট্রাস অ্যাসিড, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে ডি, নাইট্রাস অ্যাসিড। তারপর হুইচ অ্যাক্টস বোথ অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট, হ্যাঁ বোথ, তারপর পটাশিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, আর হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যান্সার কি বলছিলাম ও দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, এটা কিন্তু আমাদের অপশন ছিল। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ নট অ্যান অক্সিডেন্ট, হ্যাঁ তাহলে আমরা দেখব এখানে তিনটা অক্সিডেন্ট আর একটা হচ্ছে রিডাক্টেন্ট। এবার দেখো এখানে তাহলে কি হবে দেখো তো, এই যে ম্যাঙ্গানিজ আর হচ্ছে ম্যাঙ্গানিজ একটা অক্সিজেন দুইটা, তাহলে সেটা কি হবে, ম্যাঙ্গানিজ একটা অক্সিজেন হচ্ছে দুইটা, যেহেতু ম্যাঙ্গানিজ একটা অক্সিজেন দুইটা আমরা জানি যে এখানে কি বেশি আছে, এখানে কিন্তু আমাদের নন মেটাল বেশি, আর যেহেতু নন মেটাল বেশি আছে তাহলে সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু আমাদের আমাদের কি হবে অক্সিডেন্ট হবে, তাহলে এটা অক্সিডেন্ট। কার্বন একটা অক্সিজেন একটা, কার্বন একটা যেহেতু নাম্বার সেম, তাহলে এটা কিন্তু কি হবে, রিডাক্টেন্ট, এটা অ্যান্সার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আয়োডিন, আয়োডিন হচ্ছে অক্সিডেন্ট, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে বোথ, তাহলে আমাদের অ্যান্সার হবে কি, অ্যান্সার কিন্তু হবে হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইড। Which of the following acts as both an oxidant and a reductant, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার কিন্তু Fe2+, কেন Fe2+, কারণ Fe2+ কি করতে পারে, Fe2+ একটা ইলেকট্রন ডোনেট করে Fe3+ ফর্ম করতে পারে, প্লাস আবার Fe2+ এই দুইটা ইলেকট্রন অ্যাবজর্ব করে Fe কনভার্ট করতে পারে, তাহলে অ্যান্সার হবে কি বি। Which of the following one is a reductant, আচ্ছা তাহলে which of the following one is a reductant, reductant মানে কি, reductant মানে হচ্ছে যে তার যে তার যে হচ্ছে মেটাল সেটা মানে আমাদের নন মেটাল থেকে হয় বেশি হবে না হচ্ছে সেম থাকবে, ঠিক আছে, হয় বেশি হবে না হচ্ছে সেম থাকবে। আচ্ছা তাহলে আমরা দেখি which one is a reductant, আচ্ছা তাহলে আমাদের এখানে একটা রিডাক্টেন্ট হবে আর বাকি তিনটা অক্সিডেন্ট। আচ্ছা আমরা দেখি K2CH7, K2CH7 এখানে দেখো 4 আর হচ্ছে 7, যেহেতু হচ্ছে অক্সিজেন মানে আমাদের নন মেটাল বেশি, তার মানে এটা কিন্তু কি অক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা তারপর আমরা বলছিলাম যে এখানে দেখো পটাশিয়াম আর হচ্ছে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে আমরা দেখতেছি যে আমাদের মেটাল আর মেটাল সেম, তার মানে এটা কিন্তু কি হবে রিডাক্টেন্ট হচ্ছে। আমি এটা বলছিলাম যে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এটা হচ্ছে অক্সিডেন্ট, বা এটা যখন হচ্ছে আয়োডাইড ফর্ম করতেছে তখন এটা রিডাক্টেন্ট ফর্ম করতেছে, তবে আয়োডিন, আয়োডিন কিন্তু কি অক্সিডেন্ট, ফেরাস সালফেট ফেরাস, হ্যাঁ তাহলে এটা কিন্তু কি হবে, এটা কিন্তু হবে কি অক্সিডেন্ট। আমাদের অ্যানসার কি হচ্ছে, হচ্ছে আমাদের কে আই। which one is a reductant, হ্যাঁ which one is benzoic acid, methanoic acid, ethanoic acid, chloroethanoic acid, এটার মধ্যে আসলে যে মিথানিক অ্যাসিড এই হচ্ছে রিডাক্টেন্ট। কেন মিথানিক অ্যাসিড রিডাক্টেন্ট, কারণ দেখো মিথানিক অ্যাসিড কি HCOOH, তাই না। তো মিথানিক অ্যাসিড হচ্ছে একমাত্র অ্যাসিড যেখানে অ্যাসিড গ্রুপ আছে প্লাস একটা কি আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, দেখো এই যে H যে দেখো CHO, হ্যাঁ অ্যালডিহাইড গ্রুপ আছে, কারণ যেহেতু এখন এই অ্যালডিহাইড গ্রুপটা কিন্তু রিডাক্টেন্ট হিসেবে কাজ করে, এইজন্য কিন্তু কি এই মিথানিক অ্যাসিড কিন্তু একটা রিডাক্টেন্ট হিসেবে কাজ করে। which one acts both as oxidant and reductant, তাহলে কি হবে বলতো, অ্যানসার কিন্তু হবে হচ্ছে ডি, সরি বি, কেন কারণ SN2+ কি করতে পারে, SN2+ সে SN4+ ফর্ম করতে পারে, দুইটা ইলেকট্রন ডোনেট করতেছে, আর SN2+ সে আবার দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এসএন ইনফর্ম করতে পারে, তার মানে বোথ সে কাজ করে SN2+। which of the following pair is an example of oxidant and reductant, আচ্ছা তাহলে আমরা দেখি KMnO4, আমরা জানি KMnO4 বসে পারমাণবিক কিন্তু কি অক্সিডেন্ট, এটা হচ্ছে ডাইক্রোমেট, এটা কিন্তু একটা অক্সিডেন্ট, তার মানে এটা কিন্তু হচ্ছে না, বলতে অক্সিডেন্ট হবে আর রিডাক্টেন্ট হবে। তারপর দেখি আমরা সোডিয়াম Na2CO4, তাহলে আমরা দেখি এটা কার্বন আর হচ্ছে এখানে দেখো 4 আর হচ্ছে এখানে 4, তাহলে দুটো হচ্ছে 4, মানে এটা কিন্তু একটা কি রিডাক্টেন্ট, তাই না। আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে একটা রিডাক্টেন্ট আর এটা কিন্তু একটা কি অক্সিডেন্ট। আচ্ছা কপার সালফেট আর হচ্ছে কেটোসিড, এটা কিন্তু একটা কি অক্সিডেন্ট, আর দেখো যেখানে আমাদের নন মেটাল বেশি আর হচ্ছে মেটাল হচ্ছে কম, তার মানে এটা কিন্তু কি হচ্ছে আমাদের অক্সিডেন্ট হচ্ছে, আর আমাদের এটা একটা অক্সিডেন্ট আর পটাশিয়াম আয়োডাইড এটা একটা রিডাক্টেন্ট, তাই না, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে রিডাক্টেন্ট। তাহলে আমরা দেখো যে আমাদের অক্সিডেন্ট রিডাকশন অপশনের মধ্যে আমাদের এই দুটো বাদ, এখন তোমাদের ঝামেলা হতে পারে ভাই বি আর ডি দুটাই, কিন্তু এখানে কিন্তু বলছে অক্সিডেন্ট রিডাক্টেন্ট, আমাদের অর্ডারটা দেখো অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট, মানে ফার্স্টটা অক্সিডেন্ট পরেরটা রিডাক্টেন্ট, মানে এই হিসাবে কিন্তু আমাদের রাইট অপশন কিন্তু ডি, ঠিক আছে। আচ্ছা which one is an oxidant, আচ্ছা আমরা দেখি ক্লোরিন, আমরা বলছিলাম যে ক্লোরিন তারপর হচ্ছে আয়রন, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, তো অক্সিজেন মানে কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তো ক্লোরিন ইলেকট্রন বেশি আছে সেটা ডোনেট করবে, তারপর আয়রন, হ্যাঁ তারপর সোডিয়াম, এরকম ইলেকট্রন ডোনেট করতেছে, আর ম্যাগনেসিয়াম সে কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, কি ফর্ম করে ম্যাগনেসিয়াম ফর্ম করতেছে, হ্যাঁ তার মানে অ্যানসার কিন্তু হচ্ছে ডি। which has the highest oxidizing power, মানে কোনটার ডোনিং পাওয়ার হচ্ছে বেশি সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি ক্লোরিন। which is the strongest reductant, মানে ইলেকট্রন সবচেয়ে বেশি যে ডোনেট করে সেটা হচ্ছে রিডাক্টেন্ট, তাই তো স্ট্রংগেস্ট রিডাক্টেন্ট আমরা জানি, আমাদের যে হচ্ছে একটা আমরা যখন চ্যাপ্টার 4 পড়বো তখন আমরা দেখবো যেখানে একটা চার্ট আছে, হ্যাঁ ওখানে হচ্ছে যে এই সবচেয়ে বেশি হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি দেখায় এমন হচ্ছে একটা চার্ট আছে, আমরা সেখানে দেখবো সবার উপরে যে সিরিজ, সেই সিরিজ সবার উপরে থাকবে হচ্ছে কি লিথিয়াম, হ্যাঁ স্ট্রংগেস্ট রিডাক্টেন্ট লিথিয়াম, সবচেয়ে বেশি হচ্ছে যে ইলেকট্রন ডোনেট করার চান্স পসিবল, মানে ইচ্ছা সবচেয়ে বেশি দেখা হচ্ছে লিথিয়াম। how many electrons are accepted by পটাশিয়াম পারম্যাঙ্গানিন অ্যাসিডিক মিডিয়াম, আচ্ছা তো পটাশিয়াম পারম্যাঙ্গানিন অ্যাসিডিক মিডিয়াম, তো এটা জানার জন্য আমরা এখানে চার্ট দেখে নিই। তো আমাদের বইয়ে আমাদের চার্ট আছে,
তো এখানে কি করবো আমরা যে কোন কম্পাউন্ড বা কোন রেডিকেলটা কত ইলেকট্রন গ্রহণ করে বা কত ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কত ইলেকট্রন ডোনেট করে, এটা চার্ট আছে অক্সিজেন আর রিডাক্টেন্টের। সো মেইনলি আমাদের যে অক্সিডেন্টের যে চার্ট সেখান থেকে আসলে মেইন পরীক্ষা কোশ্চেনগুলোতে, রিডাক্টেন্টের চার্ট থেকে কোশ্চেনটা আসলে কম থাকে। হ্যাঁ, সো আমাদের এটা পড়া লাগবে, সবকিছু পড়া লাগবে, বাট এখানে দেখো খুব কঠিন না। তোমরা যদি এই 1 2 আছে 3 এই তিনটি ভালো মতো পড়ো, দেখবে বাকিগুলো তোমাদের জন্য পড়া খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা পড়ি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা অ্যাসিডিক মিডিয়ামে এক ধরনের রিঅ্যাকশন দিবে, বেসিক মানে অ্যালকালাইন মিডিয়ামে এক ধরনের রিঅ্যাকশন দিবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা দেখতেছি ম্যাঙ্গানিজের যে অক্সিডেশন নাম্বার সেটা কত, আমরা দেখতেছি যে +7 -8 +1 তাহলে ম্যাঙ্গানিজ হবে +7। বা সে যখন হচ্ছে যে অক্সিডেশন রিঅ্যাকশন করবে, সে কি করবে, সে হচ্ছে 5টা ইলেকট্রন, হ্যাঁ 5টা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করে, 5টা যদি অ্যাকসেপ্ট করে তাহলে +7 থেকে অক্সিজেন চেঞ্জ কত হবে, +2 হবে, তাহলে Mn2+ ফর্ম করবে। হ্যাঁ, বা সে যদি বেসিক মানে অ্যালকালাইন মিডিয়ামে থাকে তখন দেখা যায় সে 5 ইলেকট্রন আসে অ্যাবজর্ব করে না, তখন দেখা যায় সে 3 ইলেকট্রন অ্যাবজর্ব করে। তাহলে যখন 3 ইলেকট্রন অ্যাবজর্ব করে +7 থেকে 3 ইলেকট্রন অ্যাবজর্ব করে +4 হবে। হ্যাঁ, তাহলে Mn4 এখানে দেখো ম্যাঙ্গানিজ কিন্তু প্লাস হচ্ছে কত 4। তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে আমরা দেখি ক্রোমিয়ামের কত, দেখো এখানে হচ্ছে -14 +2 মানে হচ্ছে ক্রোমিয়াম হবে +12। যেহেতু দুটো ক্রোমিয়াম মানে প্রতিটা ক্রোমিয়ামের জন্য +6, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য +6 দুটোর জন্য প্লাস হচ্ছে 12। আর প্রতিটা ক্রোমিয়াম আমরা দেখবো 3টা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, মানে প্লাস 6 ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তার মানে আমরা 12টার +2 মানে 12টা পেতো, সে হচ্ছে এখন 6 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে মানে +6 মানে সে কয়টা পাবে, 8টা পাবে, মানে +6 হচ্ছে। তার মানে এখানে ক্রোমিয়াম কয়টা, দুইটা, তাহলে প্রতিটার জন্য +3 করে। হ্যাঁ, তাহলে Cr 3+, হ্যাঁ 2Cr3+। বা এগুলো খুব ইজি, দেখো if 3+ তো 3+ কিসে ফর্ম হবে, 2+ এ ফর্ম হবে। তারপর Cu2+, হ্যাঁ কিসে ফর্ম হবে, Cu+ ফর্ম করবে। হ্যাঁ, তারপরে এগুলো ক্লোরিন মানে আয়োডিন ব্রোমিন ক্লোরিন এগুলো কি ফর্ম করে, কিন্তু তার নেগেটিভ ফর্ম করবে, মানে সব তার অক্সিজেন নাম্বার সবথেকে কমতে চেক করে। তারপরে যে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, কি ফর্ম করতেছে আমাদের O2- ফর্ম করতেছে, নরমাল অক্সিজেন ফর্ম করতেছে। তো বাকিগুলো কিন্তু আসলে খুব একটা টাফ না। হ্যাঁ, এগুলো তোমরা পড়লে পারবা। হ্যাঁ, তো তোমাদের পরীক্ষা আসার মতো কিন্তু বেশি কোশ্চেন আসে এই তিনটা থেকে, তো আমরা এই তিনটা ভালো মতো দেখে নিব। হাউ মেনি ইলেকট্রনস আর অ্যাকসেপ্টেড বাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াম, তাহলে অ্যাসিডিক মিডিয়ামে কি করে, অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু সে যে Mn KMnO4, তাই তো আমরা এখানে +7 সে কিন্তু হচ্ছে Mn2+ ফর্ম করে। তার মানে কি সে 7 ইলেকট্রন কি 5 ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে 5 ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার মানে অ্যাকসেপ্টেড কত ইলেকট্রন, সেটা হচ্ছে आंसर হবে কি 5। আচ্ছা, হাউ মেনি ইলেকট্রনস আর অ্যাকসেপ্টেড বাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন বেসিক মিডিয়াম, আমরা কি বলছিলাম বেসিক মিডিয়ামে সে কি করে MnO2 ফর্ম করে। তো MnO2 মানে কি -4, তার মানে হবে +4। তো +4 মানে কি +7 থেকে +4 ফর্ম করতেছে, মানে সে 3 ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, তাহলে आंसर কি হবে 3। হাউ মেনি ইলেকট্রনস আর অ্যাকসেপ্টেড বাই পটাশিয়াম ডাইক্রোমেট ইন অ্যাসিডিক মিডিয়াম ডিউরিং রিঅ্যাকশন, তো ডাইক্রোমেট কি করে আমরা জানি, ডাইক্রোমেট অ্যাকসেপ্টেড বাই আচ্ছা ডাইক্রোমেট আমরা কি জানি কি করে, সে হচ্ছে যে Cr3+ ফর্ম করে, Cr3+ ফর্ম করে। তার মানে আমরা দেখতেছি যে এখানে আছে Cr কত 6+, কি ফর্ম করলো Cr3+, বা এখানে কয়টা আছে দুইটা, তার মানে প্রতিটা কয়টা করে 3 * 2 মানে হচ্ছে টোটাল 6টা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করবে, তার आंसर কিন্তু হচ্ছে যে 6। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট এটা রিঅ্যাক্ট করছে, পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট আর হচ্ছে ফর্ম করলো, পানি ফর্ম করলো। হাউ মেনি মোলস অফ ইলেকট্রনস আর এক্সচেঞ্জ ইন দা অ্যাবভ রিঅ্যাকশন, হ্যাঁ তাহলে কিভাবে করা লাগবে, হাউ মেনি মোলস অফ ইলেকট্রনস। এটা দেখে আমার কঠিন, বাট আসলে কঠিন না। কেন কঠিন না, দেখো যেখানে কি লেখা আছে যে পটাশিয়াম আর ম্যাঙ্গানেট, তার মানে +7 আর হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ হচ্ছে এখানে +2, তাহলে আমরা দেখতেছি এখানে 5 ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, বাট এখানে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেজ কত মোল, 2 মোল। তার মানে 1 মোল যদি 5টা ইলেকট্রন 5 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তার মানে 2 মোল কত ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, 2 মোল কিন্তু সে 5 * 2 অর্থাৎ 10। তাহলে আমরা কি आंसर হবে 10 মোল ইলেকট্রনস। পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম আয়োডাইড রিঅ্যাক্ট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাউ মেনি ইলেকট্রনস ডাজ ইচ ক্রোমিয়াম আয়ন অ্যাকসেপ্ট ইন দা অ্যাবভ রিঅ্যাকশন, হ্যাঁ ইচ ক্রোমিয়াম আয়ন অ্যাকসেপ্ট। তাহলে আমরা দেখি যেখানে ক্রোমিয়াম আমরা কি জানি এটা অ্যাসিডিক মিডিয়াম, সেটা যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডিক মিডিয়াম, সে কি করে Cr3+ ফর্ম করতেছে। তার মানে Cr এখানে কত, এখানে হচ্ছে 6+, পরে ফর্ম করতেছে 3+, মানে কি বলছে ইচ ক্রোমিয়াম কত ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, প্রতিটা ক্রোমিয়াম কিন্তু 3টা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে आंसर হবে 3। হোয়াট ইজ দ্য মোলার রেশিও অফ বেসিক MnO4- আয়ন এন্ড C2O4 2- আয়ন ইন রিডাকশন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা নতুন এক টাইপের একটা কোশ্চেন আসছি, আগেরটুকু আমরা জাস্ট কত ইলেকট্রন এক্সেপ্ট করে ডোনেট করে। আর এখন আমরা পড়বো হচ্ছে তোমাদের যে মানে আমরা যখন হচ্ছে ইন্টারে পড়ছিলাম, তো ওখানে আমরা যে ডিটেইলসে হচ্ছে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন সলভ করছিলাম, তাই না? তো ওই সলভের একটা ছোট ভার্সন করব, এতবার রিঅ্যাকশনটা আসলে সলভ করে আমাদের এমসিকিউ করা পসিবল না, বাট সেখানে কিছু ছোট যে জিনিসটা আছে, মনে করো এটার সাথে এটা কত মোল রিঅ্যাক্ট করবে। যেমন হচ্ছে এখানে দেখো আমি ছোট করে দেখাই, যেমন MnO4- সেটা কি ফর্ম করবে, আমরা জানি MnO4- কি ফর্ম করে, Mn2+ ফর্ম করে। তার মানে সেখানে কত ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, দেখো সে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করতেছে 5 ইলেকট্রন, তাই না? 5 ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে। আবার C2O4 2- সেটা কি ফর্ম করে, সেটা কিন্তু ফর্ম করে CO2, হ্যাঁ 2CO2। তাহলে আমরা দেখতেছি যেখানে কার্বনের এখানে হচ্ছে দেখো +3, এখানে অক্সিজেন নাম্বার হচ্ছে +3, হ্যাঁ আমাদের বের করেছি -8 2x -8 = -2, তাহলে 2x = -2 + আলটিমেটলি আমাদের x হলো +3 আসবে। আর এখানে দেখো কার্বন হচ্ছে +4, তাই তো? তাহলে আমরা দেখতেছি এখানে কিন্তু সে কি করলো, সে কিন্তু হচ্ছে অক্সিজেন নাম্বার বাড়লো, তো অক্সিজেন নাম্বার সে ইলেকট্রন ডোনেট করছে, তো কত ইলেকট্রন ডোনেট করলো, অক্সিজেন নাম্বার 1 বাড়ছে, কার্বন কয়টা 2টা, তার মানে সে কত ইলেকট্রন ডোনেট করছে, সে কিন্তু ইলেকট্রন ডোনেট করছে আমাদের কয়টা 2টা, হ্যাঁ 2 ইলেকট্রন ডোনেট করছে, ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা এখানে একটু ভুল করছি, সেটা কি, সেটা হচ্ছে যেখানে আচ্ছা এখানে কি করছি, এটা বেসিক মিডিয়াম দিছে না, আচ্ছা বেসিক মিডিয়াম দিছে, আর বেসিক মিডিয়াম হলে কি MnO4-, সেটা কি হবে MnO2 ফর্ম করবে, ঠিক আছে MnO2। তাহলে MnO2 মানে কি, +7 ছিল +4 হচ্ছে, মানে সেখানে কত ইলেকট্রন গ্রহণ করছে, এখানে 3 ইলেকট্রন গ্রহণ করলো। আচ্ছা এখন বলছে যে এদের কোনটা আমরা রেশিও কত মোল দিব, হ্যাঁ তো এই 3 ইলেকট্রন গ্রহণ করছে, এই 2 ইলেকট্রন গ্রহণ করছে, তখন হচ্ছে কি করি আমরা হচ্ছে এদেরকে তাদের ইলেকট্রন নাম্বার সেম করি, কিভাবে সেম করি, এটাকে হচ্ছে আবার আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে আমরা আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আলটিমেটলি 6 ইলেকট্রন হবে, দেন হচ্ছে আমাদের হয়ে যাবে। বাট আসলে আমাদের এমসিকিউ এর জন্য আমরা এত কিছু করা লাগে না, আমরা জাস্ট হচ্ছে তার ইলেকট্রন নাম্বার যখন আমরা বের করতে পারবো, আমরা জাস্ট মূল মানে তাদের মূল নাম্বার বের করার সময় আমরা জাস্ট ইলেকট্রন নাম্বার এক্সচেঞ্জ করে দেব। যেমন এখানে ইলেকট্রন নাম্বার হচ্ছে 3, এখানে হচ্ছে 2, আর আমরা যখন হচ্ছে দেখব যে টোটাল ইলেকট্রন সলভ হবে, তখন আমরা দেখব যে আমাদের MnO4- এর জন্য আমরা 2 মোল দিব, কারণ আলটিমেটলি আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এখানে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, আমাদের রেশিও কত হবে, রেশিও হবে কিন্তু 2:3, মানে আমরা জাস্ট এক্সচেঞ্জ করে দেব, ঠিক আছে। তার মানে এখানে দেখো কি হবে, आंसर কিন্তু হবে 2:3, ঠিক আছে 2:3। What is the mole ratio of oxygen and reductant in redox reaction? পটাশিয়াম ডাইক্রোমেট and ferrous sulfate। পটাশিয়াম ডাইক্রোমেট কি করে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট তাহলে কি 2Cr2O7, তাহলে এখানে কি ছিল, এটা কিন্তু ছিল +6, তাই না? তাহলে Cr2, তাহলে এখানে কি ছিল +6 ছিল, এটা কি ফর্ম করতেছে 2Cr3+ ফর্ম করতেছে। তার মানে সে কিন্তু এখানে কি করলো, সে কিন্তু এখানে 6 ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তাই তো 6 ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, সংক্ষেপে দেখাচ্ছি আর কি। আর Fe দেখো, Fe এখানে কত, Fe হচ্ছে এখানে 2+, তাহলে Fe2+ কি করবে, Fe2+ থেকে Fe3+ ফর্ম করবে, Fe3+ ফর্ম করবে, তার মানে সে একটা ইলেকট্রন ডোনেট করলো। তার মানে আয়রনের Fe2+ হচ্ছে 1 আর Cr হচ্ছে কত দেখো তো 6, আর আমরা যখন হচ্ছে মোল করব তখন জাস্ট কি করব, আমরা রেশিওটা চেঞ্জ করে দিব। তার মানে আমরা কি দেখব, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 1 মোল লাগবে, আর ফেরাস সালফেট লাগবে কত 6 মোল, তার মানে 1:6, তাহলে 1:6 কোথায় দেখো তো অপশন A, ঠিক আছে। আমাদের সাথে চেঞ্জ করে দিব, তবে এখানে 1 এখানে হচ্ছে আমাদের 6, মানে আমরা যখন মোল করব, মোলটা হচ্ছে যখন কি তখন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে 1 মোল আর এটা হবে কত মোল, এটা হচ্ছে আমাদের 6 মোল। আচ্ছা, which is the mole ratio of Cr2O7 2- C2O4 2- reduction of acidic। আচ্ছা এখানে দেখো তো আমাদের আগেরটার মতই না, হ্যাঁ আগেরটার মতই অলমোস্ট, তাই তো? এখানে ছিল
জাস্ট এখানে দেখো এখানে CR2O7 আছে মানে সেমটাই আছে বাট এখানে আমরা কি করলাম এখানে আমাদের ফেরাস সালফেট ছিল আমাদের জাস্ট এখানে আনচেঞ্জ হয়ে গেল আর আমাদের আশা করি পড়তে সমস্যা হবে না দেখো এখানে Cr2 এটা কত 6 প্লাস তো সে কি করে সে ফর্ম করে 2Cr3 প্লাস তার মানে সে কি করে সে হচ্ছে 40 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আর C2O4 2 মাইনাস তাই তো C2O4 2 মাইনাস তাহলে C2O4 কি ফর্ম করে CO2 ফর্ম করতেছে তাহলে আমরা কি দেখতেছি যেখানে আমরা এটা কিন্তু আমরা এর আগে করছিলাম যেখানে অক্সিজেন আছে +3 এখানে তার অক্সিজেন আছে +4 তার মানে সে কয় ইলেকট্রন ডোনেট করতেছে সেখানে ইলেকট্রন ডোনেট করতেছে কয়টা আমাদের দুইটা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এখানে এটা হচ্ছে 2 ইলেকট্রন 6 ইলেকট্রন আছে 2 ইলেকট্রন তাহলে আমরা কি করা লাগবে এক্সচেঞ্জ করা লাগবে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে কি হবে দেখো তো 2:6 হয় তাহলে আমরা লিখতে পারি 1:3 লিখতে পারি তাহলে দেখো आंसर কি হবে 1:3 What is the mole number ratio of oxygen and reductant in the following reaction? So এখানে কি কথা সেম টু সেম তো এখানে দেখি MnO4 মাইনাস কি ফর্ম করলো Mn2 প্লাস তাহলে MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের কত +7 Mn2 প্লাস ম্যাঙ্গানিজ +2 তার মানে এখানে সে কয়টা 5টা ইলেকট্রন সে কি হলো 5টা ইলেকট্রন সে হচ্ছে অ্যাকসেপ্ট করলো আর এখানে দেখো C2O4 2 মাইনাস C2O4 2 মাইনাস CO2 তাহলে এখানে কি হচ্ছে দেখো তো আমাদের এখানে কত হচ্ছে আমরা আগে করছি হচ্ছে কত 2 আমরা করছিলাম যে আগেটাতে যে কত ছিল 2টা ইলেকট্রন এখানে 2টা লিখলাম আর আমি ডিটেইলসে করলাম না তাহলে এখানে আমরা দেখতেছি যে 5 আর হচ্ছে 2 আমরা মোল রেশিও করব তখন আমরা কি করি আমরা চেঞ্জ করে দেই তখন হবে কি 2:5 হ্যাঁ তাহলে 2:5 আচ্ছা এখানে 5:2 আছে এখন তোমরা বলতে পারবে ভাই এটা কেন হয়নি কারণ হচ্ছে এখানে বলছে যে অক্সিডেন্ট আর রিডাক্টেন্টের রেশিও করতে তাই না অক্সিডেন্ট আর হচ্ছে রিডাক্টেন্ট তাহলে আমাদের অক্সিডেন্ট আর রিডাক্টেন্টকে দেখো তো অক্সিডেন্ট হুইচ অ্যাকসেপ্ট ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেন্ট এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে কিন্তু ম্যাঙ্গানিজ কারণ ম্যাঙ্গানিজ আমরা দেখতেছি যে ম্যাঙ্গানিজ হচ্ছে 5 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ডোনেট করে C2O4 2 মাইনাস তার মানে ম্যাঙ্গানিজের কয়টা মোল লাগবে সেটা আমরা আগে লিখব আর C2O4 কত মোল লাগবে সেটা আমরা পরে লিখব হ্যাঁ তার মানে দেখতেছি যে ম্যাঙ্গানিজের কত মোল লাগবে এটা হচ্ছে 2 মোল লাগবে আর C2O4 কত মোল লাগবে কিন্তু লাগবে 5 মোল তার মানে এখানে আমাদের आंसर হবে 2:5 হ্যাঁ আচ্ছা MnO4 পারম্যাঙ্গানেজ সালফিউরিক অ্যাসিড আচ্ছা FeC2O4 প্রোডাক্ট আচ্ছা হোয়াট ইজ দ্য মোল রেশিও অফ অক্সিজেন এন্ড রিডাক্টেন্ট ইন দিস ইকুয়ালাইজড ইকুয়েশন অফ দিস রিঅ্যাকশন আচ্ছা তাহলে বলো তো এখানে আমাদের অক্সিজেন আর রিডাক্টেন্ট আমাদের সাথে সেটা বের করা লাগবে তাই তো আচ্ছা আমরা দেখি এখানে কি আছে MnO4 এখানে কি আছে MnO4 আমরা জানি কি MnO4 যেটা অ্যাসিডিক মিডিয়াম আমরা সে কি করবে MnO4 মাইনাস তাই তো তাহলে সে কি ফর্ম করবে Mn2 প্লাস ফর্ম করতেছে তার মানে এখানে +7 ছিল প্লাস মানে সে হচ্ছে এখানে কত ইলেকট্রন গ্রহণ করলো সে হচ্ছে এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করে ফর্ম করলো Mn2 প্লাস আচ্ছা বুঝতে পারলাম বাট আমাদের ঝামেলা করতেছে হচ্ছে দেখো FeC2O4 তো এটা কিভাবে কি ফর্ম করতে পারে দেখো তো FeC2O4 এখানে দুটো জিনিস আছে কি কি একটা হচ্ছে Fe2 প্লাস আর একটা হচ্ছে C2O4 2 মাইনাস তাহলে Fe2 প্লাস কি করে Fe2 প্লাস কিন্তু ফর্ম করে Fe3 প্লাস প্লাস একটা ইলেকট্রন C2O4 ফর্ম করে 2CO2 প্লাস হচ্ছে 2 ইলেকট্রন মানে আমরা দেখতেছি এখানে ইন টোটাল কিন্তু 3টা ইলেকট্রন হচ্ছে কি হচ্ছে ডোনেট হচ্ছে তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে 3টা ইলেকট্রন ডোনেট হচ্ছে এখানে 5 ইলেকট্রন হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে তাহলে আমরা যখন হচ্ছে মোল রেশিও করব তখন কি হয়ে যাবে তখন হবে C2O4 এটা হয়ে যাবে কি আমাদের তখন এটা হয়ে যাবে কত এটা হয়ে যাবে তখন হচ্ছে 5 মোল আর MnO4 এটা হয়ে যাবে তখন হচ্ছে 3 মোল আচ্ছা তাহলে আমাদের এখানে অক্সিজেন আর রিডাক্টেন্ট তাহলে আমরা ভাবি 5:3 বা 3:5 তাহলে এখানে আমাদের দেখো 5:3 কিন্তু 3:5 অপশন একটা লাগছে এখানে কঠিন করেনি বাট অপশন এমন থাকতো 5:3 তখন কি করতাম তখন আমাদের অক্সিজেনকে অ্যাসিড ইলেকট্রন তাহলে অ্যাসিড ইলেকট্রন হচ্ছে আমাদের MnO4 এটা অ্যাকসেপ্ট করতেছে মানে অক্সিজেন আর রিডাক্টেন্টের যে রেশিও সেটা কত হবে 3:5 তাহলে 3:5 এটা কিন্তু রাইট आंसर হোয়াট ডাজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কনভার্ট টু ইন নিউট্রাল মিডিয়াম সো নিউট্রাল মিডিয়াম আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নরমালি হচ্ছে কি হচ্ছে সে +7 থেকে সে +2 হয় হ্যাঁ বা হচ্ছে সে যদি মানে অ্যাসিডিক মিডিয়ামে যদি বেসিক মিডিয়ামে হয় তাহলে সে হচ্ছে MnO2 ফর্ম করতেছে হ্যাঁ আর হচ্ছে আমাদের যে নিউট্রাল মিডিয়ামে সে কি করে নিউট্রাল মিডিয়ামে হচ্ছে MnO2 ফর্ম করে which of the following is produced by the redox reaction of the thiosulfate ions and iodine তো thiosulfate মানে কি আমরা জানি আমাদের Na2S2O3 তাই তো আর হচ্ছে আয়োডিন আচ্ছা তাহলে আমরা যদি দেখি যে থায়োসালফেট আয়ন বলছে মানে S2O3 2 মাইনাস প্লাস হচ্ছে আমরা যদি আয়োডিন যদি আমরা যদি হচ্ছে রিঅ্যাকশন করি তাহলে কি ফর্ম করবে বলতো তাহলে হচ্ছে ফর্ম করবে যদি আমি এখানে 2 দেই তাহলে হবে S4O6 2 মাইনাস প্লাস হচ্ছে 2I মাইনাস এটা ফর্ম করবে হ্যাঁ তাহলে আমাদের आंसर কি হচ্ছে आंसर কিন্তু হচ্ছে আমাদের S4O6 2 মাইনাস what mole of ferrous sulfate can be oxidized by half mole of potassium permanganate in acidic medium আচ্ছা তো potassium permanganate হলো দেখো কিন্তু খুব ইজি হ্যাঁ এগুলো কিন্তু খুব একটা কঠিন না তো সে কি করতেছে দেখো তো potassium permanganate মানে হচ্ছে +7 হ্যাঁ তো আমরা এটা ভেঙে লিখতে পারি ভাবে Mn +7 সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কয়টা 5 ইলেকট্রনস দেন সে ফর্ম করে Mn2 আচ্ছা আর হচ্ছে আমাদের ফেরাস সালফেট মানে FeSO4 মানে কি Fe2 সে কি করবে ইলেকট্রন ডোনেট করবে কি ফর্ম করবে Fe3 প্লাস হচ্ছে 1 ইলেকট্রন তাহলে আমরা দেখতেছি যেখানে আমাদের ইলেকট্রন 1 এখানে ইলেকট্রন 5 আমরা যখন হচ্ছে মোল হবে তাহলে মোল হওয়ার সময় কি হয়ে যাবে তখন হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাবে তাই তো তাহলে তখন হয়ে যাবে এটা 5 আর এটা হবে আমাদের সরি 5 এখানে আমাদের 1 মোল আমরা দিব এটা হবে আমাদের কত মোল 5 মোল 1:5 মানে আমাদের ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 মোলের জন্য ফেরাস সালফেট কত মোল লাগবে 5 মোল লাগবে তাহলে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাফ মোলের জন্য ফেরাস সালফেট কতটুকু লাগবে হাফ মোলের জন্য কিন্তু ফেরাস সালফেট লাগবে 2.5 মোল আর 1 এর জন্য যদি 5 হয় হাফের জন্য কত হবে 2.5 তাহলে কিন্তু আমরা দেখতেছি সেটা হচ্ছে কত 2.5 সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন এটা রিঅ্যাক্ট করলো সোডিয়াম ক্লোরাইড ফর্ম করলো NaCl আর হচ্ছে H2 আচ্ছা হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস এটা কি টাইপের রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে কঠিন মানে আসলে কঠিন না দেখো এখানে কি আছে ক্লোরিন হচ্ছে কত 0 হ্যাঁ আর হচ্ছে এখানে ক্লোরিন হচ্ছে এখানে -1 মানে মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে ক্লোরিন +1 কেন +1 কারণ হচ্ছে দেখো এখানে অক্সিজেন -2 সোডিয়াম +1 তার মানে ক্লোরিনের কত হবে +1 হবে তার মানে দেখো ক্লোরিন হচ্ছে 0 0 থেকে -1 হচ্ছে +1 হচ্ছে মানে ক্লোরিনটা কিন্তু এখানে বোথ অক্সিজেন আর রিঅ্যাকশন হিসেবে কাজ করতেছে তো যখন এমন টাইপের রিঅ্যাকশন যেখানে একটা এলিমেন্ট সো সে হচ্ছে বোথ অক্সিজেন আর রিঅ্যাকশন হিসেবে কাজ করে দেন তাকে আমরা বলি ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন কি বলি ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা বেকিং সোডা মেডিকেল কোশ্চেন 15 16 তো বেকিং সোডা কেমিক্যাল ফর্মুলা কোনটা বেকিং সোডা কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NaCO সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বনেট NaCO এটা হচ্ছে ওয়াশিং সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড কি কস্টিক সোডা মিল্ক অফ লাইম হচ্ছে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ওয়াটার হ্যাঁ এখানে বলি মিল্ক অফ লাইম তাহলে এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম যেমন বলি কি সোডা লাইম ক্যালসিয়াম কার্বনেট এখানে বলি কি লাইমস্টোন আর ক্যালসিয়াম সালফেট আমরা বলি জাস্ট লাইম বলি হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের কিন্তু বড় টপিকটা শেষ বাকি টপিকগুলো খুবই ছোট হ্যাঁ তো সমস্যা হবে না কি চলে আসছে লিবিয়া ল্যাম্বার্টস ল ইন ডিটারমাইনিং দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন হ্যাঁ আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যাকর্ডিং টু A equal to epsilon CL which one is correct তাহলে আমাদের জানা লাগবে জিনিসটা আসলে কি এটা আসলে কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে যে বিয়ার ল্যাম্বার্টস সূত্রটা আসলে কি হ্যাঁ বিয়ার ল্যাম্বার্টস কথাটা বোঝাচ্ছে যে তুমি মনে করো একটা সলিউশন নিলা এটা একটা সলিউশন ঠিক আছে একটা সলিউশন নিলা সলিউশন নেওয়ার পরে
এখানে মনে করো সলিউশন আছে, এখান থেকে তুমি মনোক্রোমেটিক লাইট পাস করলা, কি পাস করলা? মনোক্রোমেটিক লাইট। সো বিএলএম শুধু এই কথা বলছে যে তুমি যদি এখানে মনোক্রোমেটিক লাইট পাস করো, তো লাইট যখন এখানে পাস করবে দেখা যাবে যে লাইটের যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা হচ্ছে আস্তে আস্তে কি হবে? ডিক্রিজ করবে। কি বললাম? লাইটের যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটি আস্তে আস্তে ডিক্রিজ করবে। কেন ডিক্রিজ করবে? কারণ যখন হচ্ছে এর সলিউশন দিয়ে পাস করবে, তখন দেখা যাবে যে তার সলিউশন দিয়ে অ্যাবজর্ব হয়ে যাবে লাইটটা, হ্যাঁ? এইজন্য কি লাইটের ইন্টেন্সিটি ডিক্রিজ করবে। আবার ল্যাম্বার্ট কি বলছে? ল্যাম্বার্ট বলছে যে লাইটটার ইন্টেন্সিটি ডিক্রিজ করবে, এটা হচ্ছে তার যে মানে এটা যে সেল, এই সেলের থিকনেস হচ্ছে প্রপোর্শনাল, মানে যত থিকনেস বেশি হবে তার ইন্টেন্সিটি তত ডিক্রিজ করবে। আর বিআর বলছে যে এটার যে ইন্টেন্সিটি ডিক্রিজ করবে সেটা হচ্ছে যে তার যে সলিউশন আছে সলিউশন কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল, হ্যাঁ? তাহলে আমরা দেখতেছি যে বিআর বলছে যে তার যে ইন্টেন্সিটি ডিক্রিজটা সেটা হচ্ছে তার সলিউশনের কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল, আর ল্যাম্বার্ট বলছে যে তার যে ইন্টেন্সিটি ডিক্রিজ করতেছে এটা হচ্ছে তার যে থিকনেস আছে এর থিকনেসের সাথে প্রপোর্শনাল, মানে থিকনেস বেশি হবে তার সলিউশনের যে ইন্টেন্সিটি তত বেশি হচ্ছে ডিক্রিজ করবে। তাহলে এই যে বিআর ল্যাম্বার্টের যে হচ্ছে এক্সপ্লেনেশন, তার থেকে আমরা মানে একসাথে করে একটা ল বানাইছি, সেটা হচ্ছে লেখা আছে যেমন যে A = এপসাইলন, তারপর হচ্ছে সি আর এল। তো এই মানে কি? মানে অ্যাবজর্বেন্স, এই মানে হচ্ছে কি? অ্যাবজর্বেন্স, অ্যাবজর্ব কোএফিশিয়েন্ট হচ্ছে অ্যাবজর্বেন্স, ই মানে হচ্ছে অ্যাবজর্বেন্স কোএফিশিয়েন্ট, হ্যাঁ? এপসাইলন হচ্ছে কোএফিশিয়েন্ট, সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, আর এল মানে হচ্ছে কি? থিকনেস। তার মানে সি যে কনসেন্ট্রেশন সলিউশন এটা থেকে বিআর ল থেকে, আর এল মানে হচ্ছে আমাদের থিকনেস অফ সেল এটা থেকে ল্যাম্বার্টস ল থেকে, হ্যাঁ? তুমি এখন নরমাল ভাবে চিন্তা করো যে তুমি লাইট পাস করতেছো, একটা সামনে একটা কাগজ আছে, তুমি লাইট কাগজে চলে যাবে, তার মানে সামনে একটা মানে বোর্ড আছে যেটা থিকনেসটা বেশি, তার মানে লাইট ভালো পাস করবে না। মানে এই জিনিসটা যখন থিকনেস তত বেশি হবে তার মানে তার অ্যাবজর্বেন্স তত বেশি হবে, মানে অ্যাবজর্বেন্স, হ্যাঁ? থিকনেস যত বেশি হবে অ্যাবজর্বেন্স তত বেশি হবে, মানে লাইটের ইন্টেন্সিটি তত কমে যাবে। আমরা যদি বলি যে কনসেন্ট্রেশন যত বেশি হবে অ্যাবজর্বেন্স তত বেশি হবে, কারণ আমরা দেখি প্রপোর্শনাল, কনসেন্ট্রেশন বেশি মানে অ্যাবজর্বেন্স বেশি, অ্যাবজর্বেন্স বেশি মানে ইন্টেন্সিটি কমে যাচ্ছে, হ্যাঁ? এপসাইলন আমাদের অ্যাবজর্বেন্স কোএফিশিয়েন্ট যত বেশি হবে আমাদের অ্যাবজর্বেন্স তত কি আমাদের বেড়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে দেখি মানে কি অ্যাবজর্বেন্স কোএফিশিয়েন্ট এটা কিন্তু রং, তাই না? অ্যাবজর্বেন্স হবে বাট অ্যাবজর্বেন্স কোএফিশিয়েন্ট হবে না। মানে আমাদের অ্যাবজর্বেন্স কোএফিশিয়েন্ট এখানে কনসেন্ট্রেশন সলিউশন এটা কিন্তু রং। এবার আমরা বুঝতেছি থিকনেস অফ সেল এটা ঠিক আছে, সি মানে হচ্ছে অ্যাবজর্বেন্স, এটা ভুল, সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে? আর এখানে আমরা লিখি যে এই কনসেন্ট্রেশনটা হচ্ছে যে 0.1 মোলারের যত থেকে যত কম হবে বা 0.1 মোলারের নিচে এটা হচ্ছে ভালো মতো কাজ করবে কনসেন্ট্রেশন, হ্যাঁ? যত কম হবে তত ভালো মতো কাজ করবে। ফর হুইচ মোলার সলিউশন বিআর ল্যাম্বার্টস ল ইজ মোর অ্যাপ্লিকেবল। তো দেখো 0.1 এর নিচে কাজ করবে না, 0.51 মোলার এর দিকে কাজ করবে না, 0.1 আর 0.01 তার কোথাও ভালো মতো কাজ করবে, যত মানে তার কনসেন্ট্রেশন যত কম হবে বিআর ল্যাম্বার্টস ল তত ভালো মতো অ্যাপ্লিকেবল হবে, মানে आंसर হচ্ছে 0.01 মোলার। হুইচ ইজ দ্য ইউনিট অফ মোলার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট। আচ্ছা, ইউনিট অফ মোলার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট আমি এখানে লিখেছিলাম A = ECL, অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট মানে কি? E = A/CL হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের A = কি বলছিলাম? এপসাইলন নট CL, মানে এপসাইলন আমাদের কি হবে? A/ হচ্ছে CL। তো A তো আসলে ইউনিট নাই, আমরা যদি CL এর কথা চিন্তা করি যে CL আমাদের কি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে কি? মোল পার লিটার। আর যদি আমরা থিকনেসটা যদি আমরা সেন্টিমিটার চিন্তা করি এটা সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের যদি আমরা চেঞ্জ হয়ে যায় উল্টে তাহলে কি হবে? দেখো তো লিটার হবে পার মোল হবে পার সেন্টিমিটার হবে। তাহলে এখানে দেখো কোনটা হবে? লিটার পার মোল পার সেন্টিমিটার, आंसर কিন্তু হচ্ছে কি? হ্যাঁ, লিটার পার মোল পার সেন্টিমিটার। হুইচ রিলেশন ইজ নট কারেক্ট ইন স্পেকট্রোমেট্রি? A B C এই তিনটে রাইট, আমাদের যে লক টি বাই এটা আসলে কথা ছিল না, এটা হচ্ছে রং। লাস্ট হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি নিয়ে তোমরা ডিটেইলস হচ্ছে তোমরা যে কোয়ালিটি কেমিস্ট্রি মানে পড়ছো, হ্যাঁ? ওখানে ডিটেইলস ছিল, যেখানে আমরা ডিটেইলস কিছু পড়বো না, তো খুব সংক্ষেপে কি আছে দেখো যে SPLC মানে কি? হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি আমরা সবাই জানি, তো দেখো হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। তারপরে দেখো হুইচ ইজ ইউজড অ্যাজ গ্যাস ক্যারিয়ার গ্যাস ইন গ্যাস ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ? সো ক্যারিয়ার গ্যাস হিসেবে আমরা আসলে কি ইউজ করি? আমরা নরমালি হচ্ছে যারা হচ্ছে ইনার্ট গ্যাস, হ্যাঁ? ইনার্ট গ্যাস বা হচ্ছে ইনার্ট লাইক গ্যাস, ইনার্ট লাইক আর আছে যেমন তোমার নাইট্রোজেন, এটা ইনার্টের মতো, তাই না? আমরা ইনার্ট বা ইনার্ট যেমন অক্সিজেন, ক্লোরিন, তারপর হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন কি ইউজ করব আমরা কিন্তু এখানে নাইট্রোজেন ইউজ করব, কারণ এখানে আর কোনো ইনার্ট নাই, আর ইনার্ট নাই বাট এর মধ্যে তারপর সবচেয়ে ইনার্ট সেটা নাইট্রোজেন। Which is type of chromatography? There must be more than one mobile phase. There are two mobile phase and three stationary phase. There is no need for a stationary phase. There is at least one mobile and one stationary. তোমরা জানো এটা হচ্ছে একই থাকবে, one mobile phase থাকবে আর one stationary থাকবে। Which one is used in mobile phase? as mobile phase আচ্ছা সোডিয়াম N2 গ্যাস, মিথানল and water, আচ্ছা অ্যালুমিনা জেল আর হচ্ছে সিলিকা জেল, হ্যাঁ? এটা হচ্ছে মোবাইল ফেজ আমরা হচ্ছে মিথানল আর হচ্ছে ওয়াটার এগুলো ইউজ করব, হ্যাঁ? In which of the following helium gas is used as mobile phase? The which of the following helium gas and mobile phase হিসেবে যে GLP জেল এটা আমরা ইউজ করব। Which is not a carrier gas in case of gas chromatography? তো হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ? কোনটা হবে বলো তো? হিলিয়াম is not carrier gas। তো আমরা বুঝলাম ইনার্ট গ্যাস ইউজ করব, ইনার্ট লাইক যারা আছে তারা ইউজ করব। তো হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইউজ করব, কিন্তু হচ্ছে এই যে অক্সিজেন এখানে ইউজ করব না, হ্যাঁ? আমাদের কিন্তু এগুলো কিন্তু শেষ হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পারছেন সেগুলো। সবাই শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।